এই জামাতের লোকেরা বাইরে আসা দুই এক কথা হইতে মিলতে তখন আওয়াল আর হলো শরীফ অর্ডার দিয়ে এই মারপিট শুরু করে দিছে। আমার বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোকে প্রথম মারিছে, তাই পানিতে পুকুরতে ঝাঁপ মারার পরে তাই বাঁচিছে। তারপর উঠে আসাই অমনি নেতা কর্মী লাগা দিছে এই বাড়ি ভাঙচুর করতে। যেভাবে বাড়ি ভাঙচুর করছে আপনারা দেখেন, বাংলাদেশে এরকম কোথাও বাড়ি ভাঙচুর হয়নি, সেই ভাঙচুর করছে এই রাজাকার দলেরা এই শওকা গ্রামে। রাজশাহীর মোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশ। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহীর মোহনপুরের কেশরহাটের সাকোয়াতে মসজিদে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সোমবার বিকেল ৫টার দিকে মোহনপুরের কেশরহাট এলাকার সাকোয়া গ্রামে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন এমপি। যারা মারা গেছে তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এবং যারা এখনো বুঝছে না পরিস্থিতি তারা যেন বুঝে, এটা আমি আশা করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যিনি মারা গেছেন তিনি কোন দলের লোক সেটা বড় বিষয় নয়, কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই বিষয়টি পরিষ্কার হবে। যারা বলছে যে জামাত ইসলাম করতো, সেটা বড় কথা নয়। একজন মানুষ মারা গেছে, এটা হচ্ছে আমাদের কাছে বড় কথা। তো একজন মানুষ মারা গেছে, সে কিভাবে মারা গেছে, এইখানে আমাদেরকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আমরা যখন পোস্টমর্টমের রিপোর্টটা পাবো। তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। অভিযোগ রয়েছে বাড়ির ভেতর থেকে মোটরসাইকেল বের করে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া অল্প সময়ের মধ্যে লুটপাট করে নগদ টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। এ সময় বাড়ির ভেতরে থাকা শিশুদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন জামায়াতের কর্মীরা। মসজিদে মিটিং এ লোকটা স্ট্রোক করে মারা যায়, অযথা আমাদের মিথ্যা খুনের অপরাধ দিয়ে ওরা সব জামাতের লোকগুলা রাস্তা অবরোধ করেছে, ওরা ভাঙচুর করেছে, রাস্তায় চারিদিকে গুল ছিটে দিয়ে রাস্তার গাড়ি আটকা দিছে। পুলিশ প্রশাসন সব বন্ধ করে রাখছে, সবার উপরে নির্মম অত্যাচার করার জন্য দাবতি সব নিয়ে সবার বাড়ি বাড়ি একদম হামলা চালাচ্ছে, হাইনার মতো সব লুটপাট করেছে। আমার বাড়িতে সব যা ছিল সব লুটপাট করে নিছে। তো ফ্রিজ, তারপরে রাইস কুকার, গ্যাসের চুলা যা ছিল সব ভেঙে টাকা পয়সা সব নিয়ে গেছে। আমার ওই বাড়ি দেওয়ারে বলতে, বর্মা তোমরা বাড়ি থেকে বাড়া যাও, হাইসা পাত্র লিয়া তামানে দৌড়ে আসছে, তোমারে কাটা ফেলে দিবে। এখানে আমি দাঁড়াইছিলাম, তো দেখতে কপাট ভাঙিচ্ছে লাঠি দিয়ে দিয়ে কপাটের ফাঁক দিয়ে ঢুকিছে, ঢুকে তালা ভাঙিছে, সিকলি ভাঙিছে, ভাঙ্গে ঢুকে মুখে হাসে দেখাইতে, ওই হাসে দেখায় ঘরের ভিতর তামানে ঢুকে দিচ্ছে। আমরা ভয়ে যাইতে পারিনি, গলি দিয়ে বাড়া গেছে, আমার বাড়ির বার করে নিয়ে চলে গেছে। শাল মেরে ফেলবে, শালে আমরা তো বাঁচান লাগবে, ওই বিলে পালা গেছে বাবু। আমরা ওই মাঝজান এমনিতেই ও ব্যাটাক সরালে যেতে লেগে উঁচট লেগে পড়ে যায়, তাই স্টক করছে। মরে যাওয়ার পরে ওটি আপোষ মঙ্গ সব ফিরে গেছে। যাওয়ার পরে এই জামাতের লোকেরা বাইরে আসা দুই এক কথা হইতে মিলতে তখন আওয়াল আর হলো শরীফ অর্ডার দিয়ে এই মারপিট শুরু করে দিছে। আমার বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোকে প্রথম মারিছে, তাই পানিতে পুকুরতে ঝাঁপ মারার পরে তাই বাঁচিছে। তারপর উঠে আসাই অমনি নেতা কর্মী লাগা দিছে এই বাড়ি ভাঙচুর করতে। যেভাবে বাড়ি ভাঙচুর করছে আপনারা দেখেন, বাংলাদেশে এরকম কোথাও বাড়ি ভাঙচুর হয়নি, সেই ভাঙচুর করছে এই রাজাকার দলেরা এই শওকা গ্রামে। আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং তার সঙ্গে সঙ্গে তার আইনের আওতায় নেওয়ার জন্য আমরা দাবি করছি। এই বাসাতে আপনার ওখানে গন্ডগোল হওয়ার পরে ওখান থেকে আইসা পাঙ্গ সাঙ্গ সবাই মিলে আইসে এখানে ভাঙচুর করেছে। সবাই মিলে ভিতরে ঢুকে যা যা ছিল ভাড়া ঢেড়া ভাঙ্গে অনেক কিছু নিয়েও চলে গেছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি করেছে। মানে বাড়ির ভিতরে কোনোটা একটা ভালো হয়নি, সব ভাঙ্গে একবার নষ্ট করে ফেলেছে। এসে অনেক কিছু ছিল বাসায়, ডয়ার ভাঙ্গা এই সেই করে নিয়ে চলে গেছে। এমপি আরো বলেন, পূর্ব পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে অন্য এলাকা থেকে লোকজন এনে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য তিনি নিজেই জামায়াতের স্থানীয় ও শহর পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলেছেন। তবুও তারাবির নামাজের পর একত্রিত হয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে। আমি আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলেছি, জামাত ইসলামের। আর এই যে এখানকার আমিরের নাম যেন কেউ আমাকে ফোন করেছিল, আওয়াল, ওনার সঙ্গে কথা বলেছি, এমাজ সাহেবের সঙ্গে কথা বলেছি। এবং আমার কাছে মনে হয়েছিল যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে,
এটার আমরা দেখবো যে কি বিষয়টা। কিন্তু একেবারে পরিকল্পিতভাবে কিছুক্ষণ পরে নামাজ শেষে সবাই আবার এক জায়গাতে হয়ে চতুর্দিক থেকে সব লোকজন এনে বিভিন্ন বাড়িতে হামলা করা হয়েছে, এবং তারই 2টা বাড়ি, একটা আমাদের অফিস ঘর, এবং আমি কিছু কিছু জিনিস দেখলাম। একটা ইনসিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট, 2 রকম জিনিস। তো কি হয়েছে মৃত্যুটা সেটা আমরা জানি না, কিন্তু পরবর্তী যে বিষয়টা, এগুলো সমস্ত কিছু পরিকল্পিত। এই পরিকল্পিতভাবে যারা এগুলো করছে তাদের কাছে আমাদের আহ্বান যে আমরা দীর্ঘদিন একটা দেশকে, দেশের মানুষকে ভালো রাখার জন্য, বিশেষ করে গণতান্ত্রিক চর্চা এবং আমাদের যে ভালো করে শ্বাস নিঃশ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাস চালু রাখা একটা দেশের, সেই জন্য কিন্তু আমাদের অনেক ত্যাগ আছে। আমরা যদি খুব দ্রুত ভুলে যাই যে গত 17 বছর আমাদের কি অবস্থায় আমরা ছিলাম, তাহলে এটা চরম মূল্য দিতে হবে জাতিকে। উভয় পক্ষই, অনেক পক্ষই বিভিন্ন মামলা দায়ের করেছে। এটা প্রশাসন তদন্ত করবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে প্রশাসনের একটা রহস্যজনক একটা অবস্থা আমি শুনেছি যে তারা 2 ঘন্টার সময়টাকে কাজে লাগায় নাই, এবং যারা মব কালচার করলো তাদেরকে এই মব কালচার করতে সহযোগিতা, আমি মনে করি তাদের নীরব থাকাটা। এইটা যদি হয়, যে যত বড় অফিসারই হন আর যে জায়গাতে থাকেন আর যে বীজ বপন করার জন্য এখানে আসেন, দেশি যাওয়ার বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান বলেছেন তার পরিকল্পনা আছে, আমরাও বলি যে পবা মোহনপুরবাসীকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। এই পরিকল্পনা বিনষ্ট করতে চাইলে আমরা অবশ্যই আমরা যথাযথভাবে বিষয়গুলোকে দেখব, পর্যবেক্ষণ করছি, এবং সবাইকেই যারা দায়ী হবে আওতায় আনা হবে। আমি সবাইকে একটু শান্ত থাকার জন্য বলবো। আর তিনি আরও অভিযোগ করেন, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে এবং এখনো বিএনপি নেতাকর্মীদের হত্যার হুমকি দিচ্ছে জামায়াত। এমপি মিলন জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, 2 দিনের মধ্যে সরেজমিনে এসে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি প্রতিবেদন তৈরির ব্যবস্থা করা উচিত। এ সময় ভাঙচুর হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল হক রাসেল এবং ওয়ার্ড যুব দলের সভাপতি ইসমাইল হোসেন হাবুর বাড়ি পরিদর্শন করেন এমপি। তিনি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দুঃখ দুর্দশার কথা শোনেন। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলেও আশ্বস্ত করেন। এমপি মিলন পুলিশ প্রশাসনকে ঘটনাটির সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। প্রশাসককে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অনতিবিলম্বে আগামী কালকের ভিতরে টিম পাঠাবেন, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, আপনাদের ম্যাজিস্ট্রেটরাও থাকবে, তাদের মাধ্যমে টিম পাঠিয়ে ইনশাল্লাহ এই সমস্ত বিষয়গুলো দেখবেন, যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে, এবং যারা মারা গেছে, কেন মারা গেছে, সমস্ত কিছু যেন আপনাদের নখদর্পণ থাকে। আগামীর মিটিংয়ে অবশ্যই জেলা প্রশাসক মহোদয়কে এ বিষয়ে জানার জন্য চেষ্টা করা হবে, তিনি যেন সচেষ্ট থাকেন, এটা হচ্ছে আমার অনুরোধ। এ সময় এমপি শফিকুল হক মিলনের সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেম উদ্দিন সরকার, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।